আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল গায়ব, তিনি তো সব জানেন। দুনিয়ায় মানুষগুলো যাওয়ার পরে আমার কাছে যে ওয়াদা করেছিল, এই ওয়াদার কথা তো এই মানুষগুলো ভুলে যাবে। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার ব্যস্ততায় পড়ে মানুষগুলো এমন হয়ে যাবে, আল্লাহ বলতে কি একজন আছেন, রব বলতে একজন আছেন, এই রবের কথা তো ভুলে যাবে। এই রবের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, রব কোনটা পছন্দ করেন, রব কোনটা পছন্দ করেন না, এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠালেন। আর যখন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি যে দায়িত্ব নিয়ে এই দুনিয়ায় এসেছিলাম, আল্লাহ তাআলার কোরআন তোমাদের জন্য রেখে যাচ্ছি। আর একটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, সেটা হলো সুন্নতি রাসূলিল্লাহ। কয়টা জিনিস রেখে গেলেন? দুইটা, একটা হলো কোরআন আর একটা কি হাদিস বা সুন্নাহ। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। এই কথা যখন জানাইলেন, তাহলে নবীদের যুগ তো শেষ, কিন্তু পরবর্তী যেই মানুষগুলো আসবে, এই মানুষগুলো কি দিয়ে পথ চলবে? মেষ চড়ায়, মেষ বকরি চড়ায়, এর জন্য রাখালের প্রয়োজন আছে না? আছে। আপনারা দেখবেন দলে দলে এই বকরিগুলো সঠিকভাবে গুছিয়ে রাখার জন্য একজন রাখালের প্রয়োজন হয়, রাখাল নিযুক্ত করা হয়। এই মানুষগুলোকে গুছিয়ে রাখার জন্য, সঠিক পথে রাখার জন্য, সঠিক মতের উপর রাখার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করার সময় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে গেলেন, তোমাদের জন্য আমার পরে আর কোনো নবী আসবে না, তবে তোমাদের জন্য আমি আল্লাহর রাসূল দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাতে রাসূল। যদি তোমরা এই দুইটা জিনিস সঠিকভাবে আঁকড়ে ধরতে পারো, না ওয়া হাবিবানা ওয়া মাহবুবানা ওয়া মাওলানা মুহাম্মদ আরসালাহু بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله، إن الذين
قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا কি ঘুমাই গেলেন? হ্যাঁ, দুরূদ পড়তে হবে। দুরূদ পাঠ করব কার জন্য বলেন তো? কার জন্য? কার শানে দরুদ পাঠ করি আমরা? নবীর শানে। তো যেই নবীকে আমরা পাইলাম বিনা দরখাস্তে, সেই নবীর শানে দিল খুলে দরুদ পাঠ করা জরুরি না? কি বলেন? যে যত বেশি দিল খুলে নবীর শানে দরুদ পাঠ করবে, তার দরুদটা তত দ্রুত গতিতে আল্লাহর রাসূলের কাছে গিয়ে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু দিল খুলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজিকে বাসলে ভালো আল্লাহর ওলি হওয়া যায়। নবীজিকে বাসলে ভালো জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর শানে পড়লে দরুদ নবীজি মোর খুশি হয়। মহব্বতে পড়লে দরুদ নবীর দেখা পাওয়া যায়। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, অধ্যকার আয়োজিত উত্তর করফা হানিফিয়া দাখিল মাদ্রাসার 26তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, 2 দিন ব্যাপী এই মাহফিলের আজ প্রথম রজনী। প্রথম রজনীতে আজকের প্রধান আলোচক জনাব হযরত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, অধ্যক্ষ দড়িকর ঈদগাহ আলিম মাদ্রাসা, বানারীপাড়া, বরিশাল। আমার আগে মুক্তাসার আলোচনা করেছেন অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী, অত্যন্ত ছোট প্রিয় মানুষ মোহাম্মদ রাকিবুল ইসলাম। আল্লাহ তাআলা তার জবানে আরো বেশি বারাকা দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলার এই জান্নাতের বাগানের যিনি মহিমান্বিত সভাপতি, আপনাদের এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সুপারিনটেন্ডেন্ট জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবু হানিফ সাহেব দামাত বারাকাতুহুম, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি আমার মাথার তাজ, যিনি আমার ওস্তাদ। এরকম এই প্রতিষ্ঠানে আরো অনেক ওস্তাদ আমার উপস্থিত রয়েছেন। আমার পাশে বসা আছেন আমার ওস্তাদের ওস্তাদ। সামনে উপস্থিত আছেন অত্যন্ত বয়োবৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে সকল মা বোনেরা দিলের কান লাগাইয়া মাইকের কথাগুলো শোনার চেষ্টা করতেছেন, সকলের প্রতি এই ইসলামী জলসা কোরআনের মজলিস থেকে ইসলামিক সম্ভাষণ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে কথা বলবো, আমার সাথে আপনারাও একটু কথা বলবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ভাইরা আমার, এত সুন্দর একটি কোরআনের মজলিস, কোরআনের মাজমা আল্লাহ তাআলার মেহেরবানিতে আয়োজন করা হয়েছে। দেশ বরেণ্য ওলামায়ে কিরামগণ এখানে এসে কোরআন ও হাদিসের আলোকে কথা বলবেন। এই কোরআনের ময়দানে আপনারা উপস্থিত হতে পেরেছেন, আপনারা খুশি না বেজার? বেশি খুশি না কম খুশি?
যদি খুশি হয়ে থাকেন, যেই মহামনিব আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করার ব্যবস্থা করে দিলেন, সব আয়োজন করার ব্যবস্থা করলেন, সুস্থ মস্তিষ্ক রেখে শারীরিক সুস্থতা দানের মাধ্যমে আপনাদেরকে ও আমাকে এত সুন্দর একটা মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে দিল খুলে একবার শুকরিয়া জ্ঞাপন করা যাবে কি? যে যত বেশি মহব্বতে পারেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দিল খুলে জোরে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলেন আমিন। আমরা কৃতজ্ঞতা করলাম কার? আল্লাহ তাআলা নাকি অন্য কারো? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আল্লাহ তাআলা খুশি হয়েছেন কি হন নাই? হয়েছেন। আল্লাহ তাআলা খুশি হয়েছেন, তাই না? আমি তো বলি যারা দোকানপাটে বসে এখন গল্প করতেছে তাদের উপর আল্লাহ তাআলা খুশি আছে। আপনারা কি বলেন? হুজুর আয়েশা উল্টা ওয়াজ করা শুরু করছেন, তাই বলবেন না? আসলে চরমনের পীর সাহেব হুজুর একটা কথা বলতেন, বাবারা এই যে মাথায় টুপিটা পরেছি আপনারা মনে করতেছেন বুঝি না বিদায় টুপিটা পরছি, আসলে কি তাই? বুঝি শুনেই টুপিটা মাথায় দিয়েছি। আসলে যে যত বেশি জ্ঞানী দুনিয়ার জীবনে তত বেশি নেক আমল তার ঝুড়িতে ঢুকানোর চেষ্টা করতে থাকবে, ঠিক কিনা ভাই? আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ, ভবিষ্যতেও কৃতজ্ঞতা জ্ঞাপন করব কার? আল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমরা মুসলমান, মুসলমান না? আমরা দরখাস্ত দিয়া কোন এক মন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন লেখা মুসলমান হিসেবে এই দুনিয়ায় আসছি, ঠিক কিনা? কি বলেন? দরখাস্ত দিয়ে আসেন নাই? দরখাস্ত ছাড়াই আসছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। কত বড় একটা নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে দিলেন, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করেও কশিন কালেও শেষ করা সম্ভব হবে না। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় মানব জাতি প্রেরণ করার পরে যুগে যুগে আল্লাহ তাআলা এই মানবগুলোকে পরিচালনা করার জন্য, সঠিক দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রতিনিধি হিসেবে আম্বিয়া প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন। করছেন কি করেন নাই? নবী পাঠান নাই যুগে যুগে? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পাঠাইলেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ইব্রাহিম খলিলুল্লাহকে এই দুনিয়ায় পাঠালেন, আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি কথা বলার নবী নবী মুসাকে পাঠালেন, আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, সর্বশেষ নবী আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করলেন। করছেন কি করেন নাই? করছেন না? কেন করলেন? কিসের জন্য করেছেন? কি প্রয়োজন ছিল? মানুষ পাঠাই দিলেই তো হইতো। তারপরেও কেন এই নবীদেরকে পাঠাইলেন? নবী আদম থেকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর যুগে যুগে সময়ের প্রয়োজনে আল্লাহ তাআলা এই দুনিয়ায় প্রেরণ করেছেন। কেন? কারণ আছে না ভাই? কারণ আছে। কথাগুলো মনোযোগের সাথে দিলের কান লাগিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল গায়ব, তিনি তো সব জানেন। দুনিয়ায় মানুষগুলো যাওয়ার পরে আমার কাছে যে ওয়াদা করেছিল, এই ওয়াদার কথা তো এই মানুষগুলো ভুলে যাবে। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার ব্যস্ততায় পড়ে মানুষগুলো এমন হয়ে যাবে, আল্লাহ বলতে কি একজন আছেন, রব বলতে একজন আছেন, এই রবের কথা তো ভুলে যাবে। এই রবের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, রব কোনটা পছন্দ করেন, রব কোনটা পছন্দ করেন না, এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠালেন। আর যখন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি যেই দায়িত্ব নিয়ে এই দুনিয়ায় এসেছিলাম, আল্লাহ তাআলার কোরআন তোমাদের জন্য রেখে যাচ্ছি। আর একটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, সেটা হলো অসুন্নতি রাসূলিল্লাহ। কয়টা জিনিস রেখে গেলেন? দুইটা। একটা হলো কোরআন, আর একটা কি? হাদিস বা সুন্নাহ। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এই কথা যখন জানাইলেন, তাহলে নবীদের যুগ তো শেষ, কিন্তু পরবর্তী যেই মানুষগুলো আসবে, এই মানুষগুলো কি দিয়ে পথ চলবে? মেষ চড়ায়, মেষ বকরি চড়ায়, এর জন্য রাখালের প্রয়োজন আছে না? আছে। আপনারা দেখবেন দলে দলে এই বকরিগুলো সঠিকভাবে গুছিয়ে রাখার জন্য একজন রাখালের প্রয়োজন হয়, রাখাল নিযুক্ত করা হয়। এই মানুষগুলোকে গুছিয়ে রাখার জন্য, সঠিক পথে রাখার জন্য, সঠিক মতের উপর রাখার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করার সময় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে গেলেন, তোমাদের জন্য আমার পরে আর কোনো নবী আসবে না, তবে তোমাদের জন্য আমি আল্লাহর রাসূল দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাতে রাসূল। যদি তোমরা এই দুইটা জিনিস সঠিকভাবে আঁকড়ে ধরতে পারো, ও আমার উম্মতেরা, ও আমার বন্ধুরা, দুনিয়ার জীবনটা যদি এই দুইটা জিনিস দিয়ে রাঙাতে পারো, আমি নবী ওয়াদা করছি তোমরা পথভ্রষ্ট হবে না। তোমরা সঠিক পথের উপর থেকে, সঠিক মতের উপর থেকে তোমরা দুনিয়াটা পার করবা, তো পরকালীন জীবনটা তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস, কোরআন ও সুন্নাহ। এখন মুসলমান, দরখাস্ত ছাড়া আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? এখন একটু ভাবার বিষয়, চিন্তার বিষয়, একটু খেয়াল করবেন। এই যে কোরআনটা আল্লাহ তাআলা মাধ্যমে, নবীর মাধ্যমে আমাদেরকে দান করলেন, কি হিসাবে? আলোকবর্তিকা হিসাবে পাঠাইছে। কোরআনটা একটা লাইটের আলোর মতো। কোরআনটা যদি খুলেন, টর্চে সুইচ দিলে যেভাবে আলোকিত হবে, কোরআন বুঝতে পারলে আপনার জীবনটা আলোকিত হবে। কিন্তু কোরআন বুঝলাম না, কোরআন চিনলাম না, আমার জীবনটা আলোকিত হবে? একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শুরু করছি। মনে করেন এখান থেকে আপনি চিলতলা বাজারে যাবেন অমাবস্যার রাত্র, আপনার কাছে হাতে একটা টর্চ লাইট আছে। এখন এখান থেকে হাঁটা শুরু করলেন, বিশেষ প্রয়োজনে, রাত্র বাজে 12টা, রাত্রটা অমাবস্যার, আপনার হাতে একটা টর্চ লাইট আছে।
ওই লাইট নিয়ে আপনি রওনা দিয়েছেন, চিলতলা যেতে হবে। এখন আপনি লাইট না জ্বালাইয়া হাঁটতে হাঁটতে চিলতলা হেঁটে যাবেন, ঠিক কিনা? কি বলেন? না জ্বালাই যাবেন? কি বলেন? না জ্বালাই যাবেন? যদি না জ্বালাইয়ে যান তাহলে কি হতে পারে? রাস্তা রাইখা হয়তো খালেও পড়তে পারেন, কোনো বাগানেও ঢুকে যাইতে পারেন। বিপদ, বিপদ, বিপদ। বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা কোরআন দিলেন, একটা টর্চ লাইট দিলেন। টর্চ লাইট থাকা সত্ত্বেও টর্চের আলো না জ্বালাইয়া অমাবস্যার রাত্রে চিলতলা যেতে গেলে যেভাবে আপনি বাগানে বা খালের মধ্যে পড়ার সম্ভাবনা, আপনাকে যে কোরআনটা দিল, এই কোরআনটা যদি আপনি না বোঝার চেষ্টা করেন, কোরআনটা যদি না উপলব্ধি করতে পারেন, কোরআন থাকা সত্ত্বেও কিন্তু ওই খালে পড়া আর বাগানে ঢোকা মানুষের মতো আপনিও কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবেন। জান্নাতের রাস্তাটা খুঁজে পাবেন না, বরং জাহান্নামের দিকে ছিটকে গিয়ে পড়ে যাবেন, ঠিক কিনা? তাহলে কোরআন চেনা দরকার আছে না? 40 বছর হায়াতে জিন্দেগি, 50 বছর হায়াতে জিন্দেগি, 60 বছর হায়াত জিন্দেগি। ও বাবা, 70 বছর 80 বছর জীবনটা কাটাইয়া দিলা, আল্লাহর কোরআনটা খুললে একবার পড়ার যোগ্যতা অর্জন করতে পারলা না। আল্লাহর কোরআন দিল, আল কোরআনু দাস্তুরুনা, কোরআনটা হলো আমাদের জন্য একটা সংবিধান। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি মন্ত্রী পরিষদ পরিচালনা না করা হয়, তাকে আইনের জবাবদিহিতা করতে হয়। মানুষ যদি উল্টাপাল্টা চলে, তার জন্য প্রশাসন আছে, এই সংবিধান আছে। উল্টাপাল্টা করলে তাকে পানিশমেন্ট দেওয়া হয়। বাংলাদেশের আইন ইচ্ছা করলেই, ক্ষমতায় ভারী থাকলে ইচ্ছা করলেই পরিবর্তন করে দেওয়া যায়। কিন্তু মুসলমান, তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা কিতাব দান করেছেন, আল কোরআন। এই কোরআনটা এমন একটা সংবিধান, এমন একটা আল কোরআন। আল্লাহ তাআলা বলে বাংলাদেশের আইন পরিবর্তন হতে পারে, প্রয়োজনে ইচ্ছা মতো আইন তোমরা বানাই নিতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা কোরআন দান করলাম, এমন একটা সংবিধান দান করলাম। এই সংবিধানটার উপর যদি তোমরা চলতে পারো, এই সংবিধানটা কখনো আমি আল্লাহ তাআলা পরিবর্তন করব না। এই একটা মাত্র সংবিধান মেনে যদি তোমরা জীবন পরিচালনা করতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াদা করে দিলাম জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? একটু হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ, উত্তর করবা হানিফিয়া দাখিল মাদ্রাসার মাহফিলে এসেছিলাম, আমরা কোরআনের কথা শুনেছিলাম, এই কোরআন অনুযায়ী জীবন গড়ে আমরা এক একজন জান্নাতের অধিবাসী হতে চাই। সকলে বলেন আমিন, হাত নামান। আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা যদি চান আমাদেরকে জান্নাতে দিতে পারেন না? পারেন। আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার থেকে নিরাশ হয় না, নিরাশ হয় না, নিরাশ হয় না। আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্যই তো বসে আছি। জান্নাত আল্লাহ তাআলা কেন বানাইছেন? আপনাকে, আপনাদেরকে, আমাকে, আমাদেরকে দেওয়ার জন্যই বানিয়েছেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, 70 বছরের জীবন কাটাইলাম, কোরআন বুঝলাম না। 80 বছরের জীবন কাটাইয়ে দিলাম মুসলমান, কোরআন বুঝলেন না, কোরআন বুঝলেন না। আসেন আজকে একটু কোরআনটা চেনার চেষ্টা করি, সংক্ষিপ্ত সময় একটু কথা বলে কোরআনটা চেনা যায় কিনা। রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরে তার জীবনে তার উপর নাজিল করেছেন। এই কোরআন 30টি পারা দ্বারা বিভক্ত। কয়টি পারা? কথা বলবেন, কয়টি পারা? প্রশ্ন করলে বলতে পারবেন? কালকে যদি একজনে জিজ্ঞেস করে কি ওয়াজ শুনছিলেন, বলতে পারবেন?
এগুলো জানা জরুরি ভাই। আরে মুসলমান, আমাকে একটা সংবিধান দিয়েছেন আল্লাহ তাআলা, এই কোরআনটার কি আছে? ছোটখাটো জিনিসগুলো আমরা জানি না, এগুলো জানা জরুরি। 30টি পারা আছে এই কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা 114টি সূরা রেখেছেন। কয়টি সূরা? 114টি সূরা। 114টি সূরার মধ্যে সিরিয়াল অনুযায়ী 41 নাম্বার একটা সূরা আছে। কত নাম্বার? 41 নাম্বার সূরা। এই সূরাটার নাম হলো সূরাতুল ফুসসিলাত। কি নাম বলেন? সূরাতুল ফুসসিলাত। অপর একটি নাম আছে সূরাতু হামিম আস-সাজদা। সূরাতু হামিম আস-সাজদা। সিরিয়াল নাম্বার কত? 41। আল্লাহ চাহেন তো এই সূরার 2টি আয়াত থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 54টি। আয়াত সংখ্যা কয়টি? 54টি। রুকুর সংখ্যা হলো 6টি। রুকুর সংখ্যা কত? 6। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন যেই সূরাগুলো নবীর উপর নাজিল হয়েছিল সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় যেই সূরাগুলো নাজিল হয়েছে নবীর উপর, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। জানেন তো? হ্যাঁ, এই সূরাগুলোকে কি বলা হয়? মাদানী সূরা। এখন আসে, নবীজির এই দুনিয়ার জীবনটা কত বছরের ছিল বলেন তো? 63 বছর। কত বছর? 63 বছর। এই 63 বছরকে 3টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? 3টি ভাগে। 1 নাম্বার 40। কত? 40। দ্বিতীয়ত হলো 13। দ্বিতীয় হলো 13। আর তৃতীয় হলো 10। তৃতীয় কত? 40, 13, 10। 63 হয়েছে? হয়েছে। এই 63 বছরের জীবন, প্রথম 40টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে গিয়েছে, যে জীবনটা ছিল নবুয়ত পূর্ব জীবন। নবুয়ত পূর্ব জীবন। এর পরবর্তী 13টি যে বছর, এই 13টি বছর হলো মাক্কি জীবন। কিসের জীবন? মাক্কি জীবন। অর্থাৎ মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করতেন। সর্বশেষ যে 10টি বছর, এই 10টি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করতেন। এই 3 ভাগে বিভক্ত। তা আজকে আলোচনা করব মক্কা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই মক্কা জীবনকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। কয়টি জীবন? 4 ভাগে ভাগ করা হয়। প্রথমত 3। বলেন কত? 3। তারপরে 2। তারপরে কত? 2। তারপরে হলো 5। তারপরে কত? 5। তারপরে হলো 2। এখন বলেন 3, 2, 5, 3, 13 হয়েছে। এই 4টা ভাগে এই মাক্কি জীবনটা বিভক্ত। আল্লাহ রাসূলের এই 4টি জীবন, অর্থাৎ 13 বছরের 4টি ভাগ, এই 4টি ভাগের প্রথম যে 3টা বছর অতিবাহিত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কোনো সমস্যা ছিল না। প্রথম 3টি বছর ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির প্রথম 3টি বছর। নবীজির প্রথম 3টি বছর সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। অতি গোপনে চুপে চুপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত জনে জনে ঘরে ঘরে পৌঁছানো শুরু করলেন। 3টি বছর দাওয়াত দিতে থাকলেন। আস্তে আস্তে করে মানুষগুলো নবীর কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে
নবীর কাছে আসা শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই, চুপে চুপে আস্তে আস্তে অল্প কিছু গুটি কয়েক মানুষ ইসলাম গ্রহণ করে নবীর সান্নিধ্যে চলে আসলেন। সমস্যা শুরু হলো পরবর্তী যে 2টা বছর, এই 2 বছরে যত সমস্যা তৈরি হয়ে গেল। কারণ সাহাবাদের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত এই গোপনে গোপনে কালিমার দাওয়াত দেব, এটার ভালো লাগে না, এটার ভালো লাগে না। রাসূল, আপনি অনুমতি দেন, আমরা প্রকাশ্যে গিয়া কালিমার দাওয়াত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আরে সাহাবীরা, তোমরা জানো কি কালিমার দাওয়াতটা যখন তোমরা প্রকাশ্যে নিয়ে আসবা, কোরআনের দাওয়াতটা যখন তোমরা প্রকাশ্যে নিয়ে দেওয়া শুরু করবা, তোমাদের উপর আমার কাছের মানুষগুলো এমন ভাবে চড়াও হবে, আমার আত্মীয় স্বজনও তোমাদের উপর চড়াও হয়ে যাবে, তোমাদেরকে আঘাত করবে, তোমাদেরকে কতল করবে, তোমাদেরকে হত্যা করে ফেলবে। অতএব দরকার নাই, এখনো তোমরা চুপে চুপে কালিমার দাওয়াত দিতে থাকো। সাহাবারা মানতে রাজি না, বলতেছে, আল্লাহর রাসূল, জীবন যদি দিতে হয় জীবনটা বিলিয়ে দেব, তারপরও কালিমার দাওয়াতটা আমরা সবাই প্রকাশ্যে দিতে চাই। কালিমার দাওয়াতটা আমরা সবাই প্রকাশ্যে দিতে চাই। এখন মনে হয় আবু জেহেল, উকবা, সাইবা বা বড় বড় যে কাফেররা ছিল, তাদের চেয়েও বড় কাফেররা মনে হয় আমাদের এলাকায় আছে, যার কারণে কোরআনের কথা শোনার জন্য এই কোরআনের মজলিসে আসার অনেক ভাইরা সুযোগ পায় নাই, যদি মাইরে ফেলায়। কি বলেন, তাই না? অনেক ভাইরা ভয়তে কোরআনের কথা শুনতে এই মজলিসে আসেন নাই, চায়ের দোকানে ঘরে বসে গল্প করতেছে না। আরে ভাই, ইসলামটা এত সোজা, এত সহজ। কামাই করতে হবে, আদায় করতে হবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে এই জান্নাতের অধিবাসী হতে হবে। ভাইয়েরা আমার, 17 বছর বয়সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত তো দেন নাই, হিলফুল ফুজুল সংগঠন পরিচালনা করলেন, হিলফুল ফুজুল সংগঠন বানাইলেন। মক্কা মদিনার যত মানুষ ছিল সমস্ত মানুষগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত। সকল মানুষগুলো আল্লাহর হাবিবকে ভালোবাসতো। সকল মানুষগুলো আল্লাহকে এত প্রিয়, আল্লাহর রাসূলকে এত প্রিয় বানায় নিল, তার চেয়ে আর কাউকে বেশি ভালোবাসতো না। এই কাফেররাই আল্লাহর রাসূলকে কেউ কষ্ট দিলে তার বিচার করত। এই নবীকে এই কাফেররা সংগঠনের নেতা হিসাবে সবাই খুশি হয় আল আমিন হিসাবে উপাধি দিল, আল্লাহর রাসূলকে সবাই আল আমিন উপাধি দিল। কিন্তু সেই নবী যখন কালিমার প্রচারটা প্রকাশ্যে দেওয়া শুরু করলো, আস্তে আস্তে করে কাফেরগুলো, আস্তে আস্তে করে বেঈমানগুলো, আস্তে আস্তে করে মুশরিকগুলো আস্তে আস্তে করে নবীর উপর চড়াও হওয়া শুরু করলো। আস্তে আস্তে করে নবীর উপর অত্যাচার বেড়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীজির উপর আস্তে আস্তে করে কাফেরের শাস্তি, কাফেরের অত্যাচার, কাফেরের লাঞ্ছনা নবীর উপর আস্তে আস্তে এসে পড়া শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন কালিমার, কিন্তু কাফেররা চড়াও হলো এই শুধুমাত্র একটা কারণে, সেটা হলো আল্লাহর রাসূল কেন কালিমার দাওয়াত দিবে, কেন কোরআনের দাওয়াত দিবে। আল্লাহর রাসূল যদি কোরআনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তাহলে এই মানুষগুলো রাসূলের দলভুক্ত হয়ে যাবে। তাহলে আবু জেহেলের মূল্যায়ন থাকবে না, আবু লাহাবের দাম থাকবে না, উকবা সাহেবার সমাজে দাম থাকবে না। এই ভয়ে মানুষগুলো নবীজির উপর অত্যাচার করা শুরু করে দিল। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেম শরীফের এক কোনায় বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন, আর এদিকে
বসে কাফেররা আলোচনা করতেছিল। হঠাৎ করে কাফেরদের মধ্য থেকে আবুল ওয়ালিদ নামক এক ব্যক্তি, আবুল ওয়ালিদ কাফেরদের পক্ষ থেকে একটা প্রস্তাব দিল কাফেরদেরকে লক্ষ্য রেখে, ভাইরা আমার, আমাকে যদি তোমরা দায়িত্ব দাও, এই নবী যে কালিমার দাওয়াত দিচ্ছে, এই নবী যে কোরআনের দাওয়াত দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যে আপনারা এত চিন্তিত হয়ে আছেন, আপনারা যদি দায়িত্ব দেন, আর যদি আমি যেই বিষয়গুলো আপনাদের কাছে চাবো এইগুলো যদি আমাকে দেন, তাহলে আমি এই কালেমার দাওয়াত থেকে আমি আপনাদের ওয়াদা দিচ্ছি, নবীকে এই কালিমার দাওয়াত থেকে ফিরিয়ে আনবো। কালিমার দাওয়াত থেকে কি করব? ফিরাইয়া নিয়ে আসবো। বলতেছে কে? আবুল ওয়ালিদ। এইবার আবুল ওয়ালিদ গিয়া, নবী তো নামাজ পড়তেছেন, নবীর পাশে গিয়া বসলেন। নবীর পাশে গিয়া বসে আস্তে আস্তে করে বসে চুপচাপ বসে আছে। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে নবী বলতেছেন, কিছু বলবেন কি? আপনি কিছু বলবেন কি? জিজ্ঞেস করতেছে। কে জিজ্ঞেস করতেছেন? নবীজি। আবুল ওয়ালিদ বলতেছেন যে হ্যাঁ, বলতেছে, ইয়া মুহাম্মদ, তোমাকে আমি কিছু কথা বলতে চাই, 3টা প্রস্তাব নিয়ে তোমার কাছে উপস্থিত হয়েছি। কি 3টা প্রস্তাব? ধৈর্য সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনতেছেন। 3টা প্রস্তাব নিয়ে এসেছি। 1 নম্বর প্রস্তাব হলো, আমরা সবাই মাশওয়ারা করেছি, পরামর্শ করেছি, নবী মুহাম্মদ, আমরা সবাই জানি তুমি তো এতিম নবী, তোমার তো অর্থ সম্পদ নাই, তোমার তো টাকা পয়সা নাই, তোমার তো অনেক কিছুর ঘাটতি রয়েছে। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি সবার পক্ষ থেকে, মুহাম্মদ, তোমাকে এই আরব জাহানের যত সম্পদ আছে, সমস্ত সম্পদের 3/1 অংশ তোমাকে আমরা সবাই দিয়ে দেব। তুমি সম্পদশালী হয়ে যাবে, তুমি বিত্তবান হয়ে যাবে। তবে তোমার জন্য একটা প্রস্তাব হলো, এর বিনিময়ে তোমাকে কালিমার দাওয়াতটা বন্ধ করে দিতে হবে, কোরআনের দাওয়াতটা বন্ধ করে দিতে হবে। আপনারা রাজি? কি বলেন, আপনারা রাজি? আল্লাহ রাসূল রাজি হয়েছিল? আল্লাহ রাসূল রাজি হন নাই। বলতেছে, আর কোন প্রস্তাব আছে কি? 2 নাম্বার প্রস্তাব আবুল ওয়ালিদ বলতেছেন, ইয়া মুহাম্মদ, 2য় নাম্বার যেই প্রস্তাব আপনার জন্য নিয়ে এসেছি, 2য় নাম্বার প্রস্তাবটা হলো আপনাকে আমরা সবাই মিলে এই আরব জাহানের রাজত্ব দান করব, বাদশা বানায় দিব। যত বিচার আচার আছে, যত সালিশ বৈঠক আছে, দেশ পরিচালনা করার জন্য যত ক্ষমতা দরকার, সমস্ত ক্ষমতার অধিপতি আপনাকে বানিয়ে দেব। তবে একটা শর্তটা হলো, এই কালিমার দাওয়াত আপনাকে বন্ধ করতে হবে। করবেন? কি বলেন, কালিমার দাওয়াত বন্ধ করবেন? নবীজি করছিলেন? করেন নাই। কারণ এই দামি জিনিসটা নবীকে দান করেছিলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমাদের জন্য আমি একটা দিন দিয়েছি, এই দিনটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের জন্য যেই ধর্ম, তোমাদের জন্য পথ, তোমাদের যেই মত, তোমাদের জন্য যেই আদর্শ, সেটা সবকিছু রয়েছে এই ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবুল ওয়ালিদ 3 নম্বর প্রস্তাব পেশ করতেছেন। আবুল ওয়ালিদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, 3 নম্বর প্রস্তাবটা হলো, আমরা বুঝতেছি মুহাম্মদ হয়তো আপনাকে বদজেন আপনার উপর এসে আসর করেছে। বদজেন আসর করার কারণে আপনি উল্টা পাল্টা কথা বলতেছেন, বানায়া ধর্ম প্রচার করতেছেন। এই কালিমার কথা তো কোনো আল্লাহর না, এই কালিমার কথা তো কোনো আল্লাহ, কোনো রবের না। এই কথাগুলো হলো বদজিনের। এই বদজিন হয়তো আপনাকে দিয়ে এই কথাগুলা বলাইতেছে। নবী মুহাম্মদ, আপনার যদি চিকিৎসার প্রয়োজন হয়, আরব জাহানের যত বড় বড় চিকিৎসক আছে, সমস্ত চিকিৎসক দিয়ে আপনার চিকিৎসা করাবো।
আপনি শুধু কালিমার কথাগুলো, আপনার এই কথাগুলো বন্ধ করে দেন। কোরআনের কথাগুলো যে বলতেছেন, কালিমার দাওয়াতগুলো যেই দিতেছেন, এইগুলো শুধু বন্ধ করে দেন। এই 3টা প্রস্তাব আপনার জন্য আমি আবুল ওয়ালিদ নিয়ে এসেছি। কয়টা প্রস্তাব নিয়ে এলো? 3টা। চুপচাপ শুনছেন। কত ধৈর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কথাগুলো যদি ওমর শুনতো ওই সময়, হয়তো ওমরের তরবারিটা খুলে যেত গর্দান নামিয়ে ফেলার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাসূল ধৈর্যের সাথে শুনছেন। নেতা যত বড়, তার ধৈর্য তত বড়। আর এলাকার কিছু পাতি নেতা দেখা যায়, নেতার নাম ভাঙাইয়া একজনকে যাইয়া অত্যাচার চালায়, দেখা যায় না? কিন্তু নেতা ওইরকম অত্যাচারী না, কিন্তু পাতি নেতারা নেতার নাম দিয়া এলাকা গরম বানাই ফেলায়। হ্যাঁ, কথা আছে না? দারোগার চেয়ে দারোগার মাজির হেডাম অনেক বেশি। এলাকায় আছে না এরকম? আছে। ভাইরা আমার, নেতা যত বড় হয় তার নমনীয়তাও তত বেশি হয়, তার ধৈর্যটাও তত বেশি হয়। আপনার আমার নবী ধৈর্য সহকারে কথাগুলো শুনলেন। কথা শোনার পরে আর কোনো কথা বলেন নাই। এইবার বলতেছেন, আবুল ওয়ালিদ, তোমার কথা কি শেষ হয়েছে? এখন কি আমি কথা বলতে পারি? এইবার আবুল ওয়ালিদ বলতেছে, ঠিক আছে, এইবার আপনার কথা শুনান। এইবার আল্লাহ রাসূল শুনাইতেছেন তার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুম মিনার রহমানির রহিম। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল পাঠ করা শুরু করলেন সূরাতুল ফুসসিলাতের শুরু থেকে। কয়টা আয়াত জানি বলছিলাম? কয়টা আয়াত? 54টি। ভুলে গেছেন? কয়টা আয়াত? সূরাতুল ফুসসিলাতের শুরু আয়াত থেকে তেলাওয়াত শুরু করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 2 3 করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 54টি আয়াত তেলাওয়াত করা শেষ করলেন। আর তেলাওয়াতও শেষ করলেন, এখানে স্টপ হলেন। 54টি আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে গেল। আবুল ওয়ালিদ কোরআন শুনতেছে, তো কোরআন শুনতেছে। কোরআন শুনতে 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 আবুল ওয়ালিদ বসা থেকে তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আবুল ওয়ালিদের 2 হাতটা পিছনে নিয়ে মাটির সাথে লাগাইয়া কোরআনের মুজিজার কারণে আবুল ওয়ালিদ ওই মাটিতে 2 হাত লাগাইয়া আবুল ওয়ালিদ আর কোনো কথা বলতে পারে না। আবুল ওয়ালিদ জায়গায় সিমেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা, কোরআনের বরকত হলো এটা। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন শুনে কাফের জায়গায় সিমেন্ট হয়ে গেল। আবুল ওয়ালিদ যখন কোরআন তেলাওয়াত শেষ হলো, আল্লাহ রাসূল যখন আবুল ওয়ালিদকে নাম ধরে ডাক দিল, আবুল ওয়ালিদ চিৎকার মেরে উঠে দৌড় দিল। দৌড়াইতে 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 যাইতেছে। কাফেররা আবুল ওয়ালিদকে থামাইতেছে। আবুল ওয়ালিদ, তোমার কি এমন হলো? তুমি দৌড়াইতেছো আর কি বলতেছো? আবুল ওয়ালিদ বলে, রে ভাই, মুহাম্মদ যেই দাওয়াতটা দিতেছে এটা কোনো মানুষের রচিত দাওয়াত না। মুহাম্মদ যেই কোরআনের কথা বলে এটা কোনো মানুষের কথা না। মুহাম্মদ যেই কথাগুলো বলে এটা কোনো বদজিন মুহাম্মাদের উপর আসর করে নাই। তোমরা সাবধান, সাবধান। মুহাম্মাদের ধারে কাছে যাইও না, মুহাম্মাদের সাথে তোমরা কেউ শত্রুতা পোষণ করিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই কথাগুলো শোনার পরে
এইবার কাফেরেরা বলতেছে, আবুল ওয়ালিদ তোমার কি এমন হলো রে? মনে হয় আবুল ওয়ালিদের উপর এই বদজিন আইসা ভর করছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই আবুল ওয়ালিদ আমার নবীকে বলল নবীর উপর বদজিন এসে ভর করেছে, আল্লাহ তাআলা বলতেছে আমার দোস্তের সাথে বেয়াদবি করছো রে আবুল ওয়ালিদ, তুই দাঁড়া, তোর শায়েস্তা আমি আল্লাহ করতেছি। একটু পরেই যাইয়া যেই দলবলের সাথে মিলে আল্লাহর রাসূলকে কালিমার পথ থেকে ফিরানোর চেষ্টা করলো, আবুল ওয়ালিদ যখন নবীকে বলল আপনার উপর বদজিন আসর করেছে, একটু সময় পাস হওয়ার পরেই, একটু সময় যাওয়ার পরেই তার সদল বলে লোকেরা এবার বলতেছে আবুল ওয়ালিদকে বদজিনে আসর করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি আল্লাহ তাআলা মানছেন? কখনো মানবেন? কি বলেন? মানেন নাই, মানেন নাই, মানবেও না, মানবেও। চলে গেছে। ওরে ভাই, আবুল ওয়ালিদ তো এভাবে চিৎকার মারতেছে আর দৌড়াইতেছে, কিন্তু এদিকে একজন ঈমানওয়ালা মানুষ আছেন, যেই মানুষটা বলতেছেন এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এই কালেমাটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই পথটা আল্লাহ তাআলা থেকে এসেছে, আমার নবীকেও সেই আল্লাহ তাআলা এই দুনিয়ায় প্রেরণ করেছেন। তিনি হলেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? কালিমাটাও যার, নবীও তার পক্ষ থেকে এসেছে, আমার রব হলো আল্লাহ, আমি তো আল্লাহর গোলাম, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি। তিনি বললেন রব্বুনাল্লাহ। কি বললেন? রব্বুনাল্লাহ। সবাই বলেন রব্বুনাল্লাহ। আর জোরে বলেন রব্বুনাল্লাহ। আপনার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, ঠিক কিনা? আপনার আমার রবকে, এই আল্লাহকে খুশি করে একবার তাকবীর দেওয়া যাবে কি? লিল্লাহে তাকবীর। আরো জোরে, জোর হয় না, লিল্লাহে তাকবীর। কার জন্য তাকবীর দিলাম? সওয়াব হইছে নাকি পাপ হইছে? সওয়াব হইছে। নেকির পাল্লাটা ঝুঁকাইয়া ভারী কইরা দুনিয়া ত্যাগ করতে হবে, আবু বকরের মতো ঈমানওয়ালা হইতে হবে। এই আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার ব্যাপারে এই সূরাতুল ফুসসিলাতের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাতুল ফুসসিলাতের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে যারা বলবে আমার রব হলো আল্লাহ, কি বলবে? তোমাদের মধ্যে যারা বলবে আমার রব হলো আল্লাহ, তা আমরা কি বলছি? একটু আগে বলছি না আমার রব আল্লাহ? বলছি কি না? কথা বলে না, বলছি। সত্যি মানেন? আল্লাহকে মানেন রব হিসেবে? আল্লাহকে আমরা রব হিসেবে মেনেছি। আবু বকর সিদ্দিকের মতো আমরাও বলতেছি আমাদের রব হলো আল্লাহ। আর আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দেয় ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর যারা এই কথার উপর ইস্তেকামাত করবে, কথার উপর স্থির থাকবে, কথাও কাজের সাথে মিল রাখবে, যেটা বলছে ওই কথার উপর ঠিক থাকবে। আমরা বলি যে আমার রব হলো আল্লাহ, কি বলি? আমার রব আল্লাহ। কিন্তু যখন সুদের কারবার করতে যাই তখন আমার আর মনে থাকে না আমার রব আল্লাহ, কারণ আল্লাহ তো বলছে সুদ খাওয়া যাবে না, বলছে না? তখন আর আল্লাহকে মনে থাকে না। যখন রাজনীতি করতে যাই, বড় নেতা হয়ে গেছি, দল বড় হয়ে গেছে, দলের প্রয়োজনে এক আলেম যখন কোরআনের পক্ষে কথা বলে তখন তাকে ধৈরা স্টেজ থেকে লাঞ্ছিত করে নামাই দিতে আর ভয় পাই না, কারণ আমি নেতা। তাহলে কি আল্লাহকে মানলাম?
কি বলেন? মানলাম? মানলাম না। ওরে ভাই, পারিবারিক জীবনে স্ত্রীকে ধৈরা শুধু শুধু অতর্কিত ভাবে পিটাই, আছে না? আছে কি না? আছে। এটা কি আল্লাহ বলছেন? কি বলেন? বলছেন? বলেন না। ব্যক্তি জীবনে তুমি আল্লাহর পথ অনুযায়ী কোরআন যেভাবে চলার জন্য বলেছে, এই কোরআন অনুযায়ী চলবা, কিন্তু আমি তো চলি না। সামাজিক জীবনে সমাজের সাথে যেভাবে চলা প্রয়োজন সেভাবে তো চলি না, তাহলে কিভাবে আল্লাহকে মানলাম? ধর্মীয় জীবনে আল্লাহকে মানা প্রয়োজন, কিন্তু ধর্মীয় জীবনে আমি তো আল্লাহকে মানি না। রোজা আসছে, তোরে ভাই গ্যাস্ট্রিকের জ্বালায় আর রোজা রাখতে পারি না, বলে কি বলে না? গ্যাস্ট্রিকের ঠেলায় রোজা রাখতে পারি না, বলে না? ও ভাই, আল্লাহকে মানতে হবে। রব হিসাবে আল্লাহকে মানছেন? মানছেন না? বলছেন কিনা রব্বুন আল্লাহ? বলছেন। রব হিসাবে কাকে মানছেন? আল্লাহকে মানছেন। রব হিসাবে যদি আল্লাহকে মেনে থাকেন, এই আল্লাহকে 6টি জীবনে রব হিসাবে মানতে হবে। এই আল্লাহকে 6টি জীবনে রব হিসাবে মানতে হবে। কয়টি জীবন? 6টি জীবন। কেতাবের মধ্যে রয়েছে। ব্যক্তি জীবনে আল্লাহকে মানতে হবে, পারিবারিক জীবনেও আল্লাহকে মানতে হবে, সামাজিক জীবনেও আল্লাহকে মানতে হবে, ধর্মীয় জীবনেও আল্লাহকে মানতে হবে, রাজনৈতিক জীবনেও আল্লাহকে মানতে হবে, অর্থনৈতিক জীবনেও আল্লাহকে মানতে হবে। এই 6টা জীবনে যখন আপনার রবকে, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সামনে রেখে বলবেন আমার রব এই আল্লাহ, এই আল্লাহ যেভাবে 6টি জীবনে চলার জন্য বলেছেন, এই 6টি জীবনে যেভাবে যদি চলতে পারেন, আল্লাহকে সামনে রেখে রব মেনে যদি 6টি জীবনে চলতে পারেন, তাহলেই আপনাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা। শুনবেন নি? শুনবেন কি বলছে আল্লাহ তাআলা? এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তোমরা যদি 6টি জীবনে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি, তোমাদের যখন মৃত্যুর সময় চলে আসবে, যখন তোমাদের সামনে আজরাইল উপস্থিত হয়ে যাবে, কঠিন মুসিবতের সময় মানুষগুলোর যখন চক্ষুটা বড় বড় হয়ে যায়, অস্থিরতা প্রকাশ পায়, মানুষগুলা হাহাকার আর বলে আমি দুনিয়া ছেড়ে যেতে চাই না, দুনিয়া ছেড়ে যেতে চাই না। ওই কঠিন মুসিবতের সময় যখন হবে, তখন ওই ইমানদারের জন্য, যে ইমানদার 6টি জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, ওই ইমানদারের জন্য আল্লাহ তাআলার ঘোষণা, একদল ফেরেশতা মৃত্যুর সময় চলে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই ফেরেশতারা এসে তখন সবাই সান্ত্বনার বাণী শোনাবেন। ওই মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সান্ত্বনার বাণী নিয়ে উপস্থিত হবেন। ওই ফেরেশতারা বলবেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি। ও মুমিন ভাই, দুনিয়ার জীবনে তোমরা আল্লাহকে রব হিসাবে তুমি মেনে নিয়েছো। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তার দরকার নাই, তুমি কোনো চিন্তা করিও না। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা জান্নাতের সুসংবাদ নিয়ে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন, এটা তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা ছিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কি দিবেন উপহার? জান্নাত। কি দিবেন? জান্নাত।
মৃত্যুর সময় যদি কোন মুমিন বান্দার কাছে এসে ফেরেশতারা বলে তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তুমি ধৈর্য ধরো, তোমার জন্য জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছি, তার কোনো চিন্তা থাকতে পারে? এরা মুসলমান, তার কোনো চিন্তা থাকতে পারে? এখন বুঝা দেখেন, অর্থনৈতিক জীবনে সুদ আর ঘুষ ছাড়া চলা যায় না। অর্থনৈতিক জীবনে অন্যের হক না ঠকাইয়া চলা যায় না। বোনকে, আপন বোনকে না ঠকাইয়া চলা যায় না। হ্যাঁ, রাজনৈতিক জীবনে নেতাই কইছে ওরে পিটাইয়া ঠ্যাং ভাঙিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, নেতাই বলছে ওরে দইরা পুলিশে হেফাজতে নিয়ে রিমান্ডে দিতে হবে। হ্যাঁ, তাহলে কি বলবেন? এর বিচার করবেন না আল্লাহ তাআলা? দুনিয়ার ক্ষমতা তোমার হাতে থাকতে পারে, দুনিয়ার শাসন ভার তোমার উপর থাকতে পারে, দুনিয়ার সব কিছু তোমার উপর থাকতে পারে রে বান্দা। কাল পরকালীন দিবসটা এমন একটা দিবস হবে, সেই দিবসটাই কিন্তু তোমার ক্ষমতা থাকবে না, সেই দিবসটাই কিন্তু তোমার মন্ত্রিত্ব থাকবে না, সেই দিবসটায় তোমার এলাকার মাতবাড়ি থাকবে না, সেই দিবসটায় তোমার এলাকার মাস্তানি চলবে না, সেই দিবসটায় কোনো কিছু শোনা হবে না, সেই দিবসটায় শুধু একটা জিনিস শোনা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার অমুক বান্দার গলা থেকে যেই তার আমল নামাটা আছে ওই আমল নামাটা খুঁজে নিয়ে আসো, ওই আমল নামাটা বের করো। ওই আমল নামা, যার যার আমল নামাটা বের করে সামনে দেওয়া হবে। সামনে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নাও তোমার আমল নামা, এটা প্রকাশ্য, এটা স্পষ্ট, তুমি দেখো আর পাঠ করো তোমার আমল নামা, তুমি দুনিয়ায় বসে কি করেছো আর কি না করেছো। এখন যা করার, এখন ফয়সালা হবে, এখন দেখে নাও তোমার আমল নামাটা। ওই কঠিন মুসিবতের সময় আমরা যদি আটকে যাই, আমার আমল নামাটা যদি বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, আমার আর তখন কোনো উপায় থাকবে না। থাকবে বান্দা? থাকবে? থাকবে না, থাকবে না। সময় এখনো আছে, তওবা করে ভালো হয়ে যাও, তওবা করে ভালো হয়ে যাও। আল্লাহ তাআলার কাছে তওবা করে করে দুনিয়ার যতটুকু জীবন সামনে আছে, এই দুনিয়ার জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে নাও। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার আমার জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত। নেক আমলের কতটা জরুরত, কতটুকু জরুরি, একটু যদি একটা ঘটনা শোনাই আপনাদেরকে বুঝতে পারবেন। আপনার আমার, আমরা মুসলমান, আমরা আমাদের যিনি ইমাম রয়েছেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন না সবাই? যিনি আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একদা ঈশার নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করেছেন। মনোযোগ বাবাজিরা, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন। এমন সময়, এমন তেলাওয়াতের সময় যাইয়া হাত বেঁধে মুসল্লি হিসেবে দাঁড়িয়েছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। তেলাওয়াত করতেছেন কে? ইমাম সাহেব। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শরীর, পুরো শরীর কাঁপতেছে, পুরো শরীর এই তেলাওয়াত শুনে কাঁপতেছে। কারণ কোরআনের অর্থটা তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ জানতেন। শুনে শরীরটা কাঁপতেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে, আমি সংক্ষেপে বলতেছি, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। সুন্নাত পাঠ করার পরে, সুন্নাত পড়ার পরে এরপরে নফলের নিয়াত করে ফেললেন, নফলের নিয়াত করে দাঁড়ালেন।
তেলাওয়াত শুরু করলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, কিতাবের মধ্যে এসেছে যে আমি এই মসজিদ থেকে চলে যাওয়ার পরে যদি আমল করার সুযোগ না পাই, আমি ইমাম আবু হানিফা, আমার যদি এমন হয়ে যায় নেক আমলের তুলনায় বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে এই দুনিয়ার ইমাম আবু হানিফার কোনো দাম কিয়ামতের ময়দানে নাই। এই ভয়েতে শরীর কাঁপতেছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি যাওয়া ছেড়ে দিয়ে ওখানে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে এক পারা, দুই পারা, তিন পারা, চতুর্থ পারায় তেলাওয়াত চলতেছে। এইরকম সময় খাদেম সাহেব এসে বলতেছে, দেখতেছে যে সব মুসল্লিরা চলে গেছে। খাদেম সাহেব চিন্তা করলো ইমামে আজম দাঁড়ায় গেছে, চতুর্থ পারায় তেলাওয়াত চলতেছে, মনে হয় নামাজ শেষ করবে না। তাহলে জানালাগুলো আটকায় দিয়া, দরজাটা চাপাই দিয়া ওই খাদেম বের হয়ে চলে গেল। কোথায় চলে গেছে? বাড়িতে। ঘুমাইয়ে টুমাইয়ে আবার ফজরের আজান দেওয়ার জন্য আসছে। ফিরে এসেও দেখতেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে দেখে গেছে, যেই জায়গায় দেখে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আর শুনতেছে 30 নম্বর পারায় তেলাওয়াত চলতেছে। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। এই ছিল তার আমলে সলে করা নেক আমল নামায় ঝুলিতে ঢুকানোর তার চেষ্টা আর তার ভয়। আর আমরা কেমন মুসলমান? আমরা কেমন মুসলমান? আমাদের জন্য আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যারা এই নেক আমল করবে, 6 জীবনে যারা আল্লাহকে মেনে নিবে, তাদের জন্য আরেকটা সুসংবাদ শুনেন। যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই ফেরেশতাদের দিয়া সুসংবাদ জানাই দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে অশান্ত আত্মা, শান্ত হয়ে যাও, দৌড়দৌড়ি করো না, পাড়াপাড়ি করো না, স্থির হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, চলে আসো, দাখিল হও, প্রবেশ করো। আমার যেই বান্দারা রয়েছে, মনোভূত যেই বান্দারা রয়েছে, আমি আল্লাহর পছন্দের যেই বান্দারা রয়েছে, সেই বান্দাদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অদখুলি জান্নাতি, অদখুলি জান্নাতি বলতেছে এই বান্দাদের দলভুক্ত হও এবং সাথে সাথে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ যেই নেয়ামত জান্নাত, এই জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহান। জান্নাতে প্রবেশ করতে চাই না? যদি চাই তাহলে কয় জীবনে মানতে হবে আল্লাহকে রব? কয় জীবনে আল্লাহকে রব হিসেবে মানতে হবে? কয় জীবনে? 6 জীবনে। মনে থাকবে? কয় জীবনে? 6 জীবনে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, 6টা জীবন। 6 জীবনে আল্লাহকে রব হিসেবে যারা মেনে কোরআন অনুযায়ী জীবন গড়ে এই দুনিয়া ত্যাগ করতে পারবে, তাদের জন্যই এই সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে এই সুসংবাদগুলো আল্লাহ তাআলা যে কোরআনে দিলেন, এই কোরআনটা জানার দরকার আছে না? কোরআনটা মানার দরকার আছে না? কোরআনটাই চিনলাম না, 60 বছর 70 বছর জীবন অতিবাহিত করলাম, কোরআন পাঠ করতেই পারলাম না, তাহলে কেমন মুসলমান? ও ভাইরা, বাবাজিরা, আমরা কেমন মুসলমান? কি বলেন? মুসলমান হইতে পারছি? কি বলেন? আল্লাহ যদি মাফ না করেন, উপায় নাই। অতএব এখনো সময় আছে, কারণ এখনো দুনিয়ায় আমরা জীবিত আছি। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা যতগুলো নেকি দান করবেন, মৃত্যুর পরে 1000 বার, লক্ষ কোটি বার সুবহানাল্লাহ বললেও কোনো লাভ হবে না। তাহলে কোরআনটা জানার দরকার আছে না? সামনে রমজান মাস আসছে, একটা ওয়াদা দেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, কম হলেও 1 খতম কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত রমজানে তেলাওয়াত করবেন। রাজি আছেন? হাত তুলে দেখান তো, রাজি আছেন? যারা পড়তে পারেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। আর যে কথাটা বলবো, এই কোরআন বুঝতে হলে যেই সংবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন জীবন পরিচালনা করার জন্য, টর্চ যেভাবে পথ দেখায়, কোরআন সেভাবে মুসলমানদেরকে জান্নাতে যাওয়ার পথ দেখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা বোঝার দরকার আছে না? কোরআন বোঝার দরকার আছে।
একখানা কোরআন শরীফ কিনবেন, যেই কোরআনে অর্থ আছে, কি আছে? অর্থ আছে, অনুবাদ সহ কোরআন পাওয়া যায় কিনতে। এই অর্থ সহ কোরআনটা তেলাওয়াত করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আর যেখানে ঠেকে যাবেন, আলেম ওলামাদের শরণাপন্ন হবেন। এখানে বুঝি নাই হুজুর, একটু বুঝিয়ে দেন। এটা যদি করতে পারেন, কোরআন তেলাওয়াতের সওয়াবের ব্যাপারে কিতাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি? 10টা নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল ইখলাস 3বার পাঠ করলে পরিপূর্ণ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে যেই বান্দাগুলো কোরআন তেলাওয়াত করতে পারেন না, সূরা ইখলাস পাঠ করতে পারেন। আবার অনেকে সূরা ইখলাসও পারেন না, কুল হুয়াল্লাহ সূরা পারেন না। এই কুল হুয়াল্লাহ সূরা বিসমিল্লাহ সহকারে যদি 3বার পাঠ করেন, 1 খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। কত বড় নিয়ামত! রমজানে যত বেশি পারেন বিসমিল্লাহ সহকারে এই সূরা ইখলাস পাঠ করবেন। রাজি আছেন না? ইনশাআল্লাহ। আর যে ভাইরা একটু কোরআন পাঠ করতে পারেন, অর্থ সহ কোরআনটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন বুঝে তার উপর জীবন পরিচালনা করে আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি রেখে সন্তুষ্ট করে এই দুনিয়া থেকে যেতে পারি। মৃত্যুর সময় যেন ওই ফেরেশতাদের পক্ষ থেকে অভয় বাণী, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এই সুসংবাদ শুনে শুনে এই দুনিয়া ত্যাগ করতে পারি। কলেমা নসিব হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।